শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধি মুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধার সঙ্গে দেবতাগণের পূজা করেন তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং স্বভাবজা সাত্ত্বিকী, রাজসী চৈব তামসী চেতি তাং শৃণু। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রীয় সংস্কার রহিত শুধুমাত্র স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে: সাত্ত্বিকী, রাজসী তথা তামসী। সেইগুলি তুমি আমার নিকট শোনো। সত্যানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত। শ্রদ্ধায়ম ও হয়ং পুরুষ যৎশ্রদ্ধা স এব সঃ। হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, অতএব যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপেই হন। যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষর রক্ষংসি রজসা প্রেতান ভূতগণাশ্চান্যে যজন্তে তামসা জনাঃ। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাদের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসদের এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতের পূজা করেন। অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপ জনা দম্ভাহংকার সংযুক্তা কাম রাগ বলান্বিতা। যে ব্যক্তি শাস্ত্রবিধি বর্জিত হয়ে শুধুমাত্র মনকল্পিত ঘোর তপস্যা করে এবং দম্ভ অহংকারযুক্ত তথা কামনা, আসক্তি ও বলের অভিমানে যুক্ত হয়, কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামং চেতস মাং চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুরনিশ্চয়ান। শরীরস্থ ভূতগণকে এবং অন্তঃকরণে অবস্থিত পরমাত্মারূপ আমাকে ক্লিষ্ট করে। সেই অজ্ঞানী ব্যক্তিদের তুমি আসুরী প্রকৃতি বলে জানবে। আহারস্তপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমাং শৃণু। খাদ্যও সকলের নিজ নিজ প্রকৃতি অনুসারে তিন প্রকারের প্রিয় হয়। সেইরূপ যজ্ঞ, তপ এবং দানও তিন প্রকারের হয়। এইগুলির প্রভেদ শ্রবণ করো।